নির্বাচনে ঢাকা ১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটটি করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ। অভিযোগে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্বে নেয়ার পরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তিনি তা গোপন করেন, যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। সংবিধানের ৬৬(২) গ অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। তাই বিষয়টি নিয়ে আবেদনকারী আদালতের শরণাপন্ন হয়েছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার ভোট পাবনা ৫ সদর আসনে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেন। সোমবার বঙ্গভবনে তিনি এ ভোট দেন বলে জানান রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টি ক্রমেই সাংগঠনিক সংকটে পড়ছে। নির্বাচনের ঠিক আগে যা পায় একের পর এক ধাক্কা, প্রার্থীদের সরে দাঁড়ানো, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও ভয়ভীতির অভিযোগ, আর বিভিন্ন জেলায় শত শত নেতাকর্মীর দলত্যাগ। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে দলটির ভেতরে সংকট ক্রমেই গভীর হচ্ছে। ইতিমধ্যে ২ নেতা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আরও কয়েকজন নেতা সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ঢাকা মহানগরীতে ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঝুঁকির কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা অবনতি করার সুযোগ নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।